আসসালামু আলাইকুম। আজকে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চারদের উদ্দেশ্যে একটা ছোট্ট টিপস দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, অনেক সময় কোয়ান্টিটেটিভ রিসার্চাররা কনসেপ্ট এবং ভেরিয়েবল এই দুটো শব্দের মধ্যে গুলিয়ে ফেলেন এবং কখনো তারা কনসেপ্ট এবং কখনো তারা ভেরিয়েবল এই দুটো শব্দের ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করেন, কখনো এটা কখনো সেটা। একইভাবে যারা কোয়ালিটেটিভ রিসার্চ করছেন তারাও আবার কখনো কখনো ভেরিয়েবল শব্দটা ব্যবহার করে থাকেন কথায় অথবা প্রেজেন্টেশনে অথবা লিখার মধ্যে। তো যদি আপনারা এটা করেন যে যখন কোয়ালিটেটিভ রিসার্চ করছেন তখন যদি ভেরিয়েবল বলেন, আবার যখন কোয়ান্টিটেটিভ রিসার্চ করছেন তখন যদি ভেরিয়েবল শব্দটা ব্যবহার না করেন অ্যাপ্রোপ্রিয়েটলি, তাহলে যারা এক্সপার্ট অথবা আপনার সুপারভাইজার অথবা যদি আপনি কোথাও কোনো ডিফারেন্সে যদি আপনি এটা উপস্থাপন করে থাকেন, তাহলে কিন্তু এই জিনিসটা খারাপ দেখায় না এবং এটা বেমানান, এবং তারা ধরে ফেলবে যে আপনার দুর্বলতা আছে বা আপনি এই বিষয়টা নিজের কাছে পরিষ্কার না। তো যেমন একটা এক্সাম্পল বলতে পারি, কখনো কখনো আপনারা শুনে থাকবেন কেউ কেউ বলছে যে আমার গবেষণায় 3টি ভেরিয়েবল আছে, অথচ সেই মুহূর্তে তার বলা উচিত ছিল যে আমার গবেষণায় 3টি কনসেপ্ট নিয়ে আমি কাজ করছি বা আমার মডেলে 3টি কনসেপ্টের সংমিশ্রণে আমি কাজ করছি। এই কথাটা যদি কেউ সঠিকভাবে প্রয়োগ করতে না পারে বা বলতে না পারে, এক্সপার্ট লেভেলে যারা কাজ করছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে গবেষক নিজেই বুঝে নাই কনসেপ্ট এবং ভেরিয়েবলের মধ্যে তফাৎটা কি। যাই হোক, কনসেপ্ট হচ্ছে একটা জেনারেল ব্যবস্থা, আইডিয়া। এটা নট নেসেসারি যেটা স্ট্যাটিস্টিক্যালি মেজার করার দরকার হবে। আমরা অনেক কনসেপ্ট নিয়ে কাজ করি, যেমন সোশ্যাল ফেনোমেনা বা ইকোনমিক ফেনোমেনা। আমরা প্রেজেন্টেশন শেষে দু একটি আর্টিকেল ওপেন করে দেখাবো যে আর্টিকেলের টাইটেলে কিভাবে কনসেপ্ট গুলো লেখা থাকতে পারে। তো আরেকটি বিষয় হচ্ছে ভেরিয়েবল শব্দের সঠিক ব্যবহার কোনটি। অ্যাপ্রোপ্রিয়েট তখনই হবে, ভেরিয়েবল শব্দটি কোন একটি গবেষণায় তখনই অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি আপনি ব্যবহার করেন বা মেনশন করতে চান। যদি আপনার উদ্দেশ্য থাকে যে কনসেপ্টকে আপনি মেজার করবেন, তাহলে একটি ভেরিয়েবল ততক্ষণ পর্যন্ত ভেরিয়েবল হয় না যতক্ষণ পর্যন্ত মেজার করার কোনো ইন্টেনশন না থাকে। যখনই আপনি ইন্টেনশন থাকবে যে মেজার করবেন কনসেপ্টকে, তখনই সেটা ভেরিয়েবল হয়ে যাবে। অর্থাৎ ভেরিয়েবল তখনই হবে যদি কনসেপ্টকে মেজারেবল করতে পারেন। অবশ্য একটি কনসেপ্টকে মেজার করার একটি মাত্র উপায় আছে, বিষয়টি এরকম না, কখনো কখনো একাধিক উপায় থাকতে পারে কোন একটি কনসেপ্টকে মেজার করা। সেটি অন্য একটি সময় আমরা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। তো ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে, ভেরিয়েবলের মধ্যে দুইটি কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইউনিট ফর মেজারমেন্ট, অর্থাৎ আমরা যখন মেজার করি সেই মানদণ্ডটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট। আরেকটি হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের উপরে বা যে স্টেটমেন্টটাকে আমরা রেসপন্ডেন্টের সামনে তুলে ধরি এবং রেসপন্ডেন্টের ওপিনিয়ন বা রেসপন্স আমরা সংগ্রহ করি স্টেটমেন্টের উপর ভিত্তি করে। তাহলে ভেরিয়েবলের এই দুটো অংশ থাকে। অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে একটি ভেরিয়েবলের একটি স্ট্যান্ডার্ড ডেফিনেশন অবশ্যই থাকবে এবং সেটা আনঅ্যাম্বিগিউয়াস হইতে হবে এবং ক্লিয়ারলি স্পেসিফাইড হইতে হবে। অ্যাম্বিগুইটি হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চে যারা কোশ্চেনের ডেভেলপ করেন তাদের জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ। অনেক সময় অ্যাম্বিগিউয়াস স্টেটমেন্টে ভরপুর থাকে, তখন রেসপন্ডেন্ট ভালো অ্যান্সার করতে পারে না এবং তখন ভ্যারিয়েন্স নষ্ট হয়ে যায়, এবং যখন ভ্যারিয়েন্স নষ্ট হয়ে যায় তখন বায়াসড রেজাল্ট আসে। এই জন্য অ্যাম্বিগুইটি আছে কি না কোয়েশ্চেনিয়ারের মধ্যে, এটা অনেক সময় খুব খতিয়ে দেখা হয়, কোয়ান্টিটেটিভ রিসার্চে খুব ভালোভাবে দেখা হয় আর কি। তো স্ট্যান্ডার্ড ডেফিনিশন ছাড়া কোন একটি ভেরিয়েবলকে কখনো মেজারেবল করা যায় না। এই জন্য যারা কোশ্চেনে ডেভেলপ করবেন তাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি এখন আপনাদেরকে কয়েকটি নমুনা আর্টিকেল ওপেন করে দেখাতে চাচ্ছি। যেমন ধরুন এ লংগিটিউডিনাল স্টাডি অফ অ্যাচিভমেন্ট গোলস ফর কলেজ ইন জেনারেল, প্রেডিক্টিং কিউমুলেটিভ জিপিএ অ্যান্ড ডাইভার্সিটি ইন কোর্স সিলেকশন। আমি এমনিতে এটি ওপেন করেছি, আমি এই জার্নালের সাথে আমার কোনো সম্পর্ক নাই বা এটি আমার নিজেরও লেখা নয়। আমি শুধুমাত্র দেখাতে চাচ্ছি যে অ্যাচিভমেন্ট গোলস এটা একটি ভেরিয়েবল। এখন অ্যাচিভমেন্ট গোলস বলতে গবেষক কি বুঝাচ্ছেন এর একটি স্ট্যান্ডার্ড ডেফিনেশন তিনি নির্ধারণ করেছেন এবং এই আর্টিকেলের কোথাও তিনি অবশ্যই মেনশন করেছেন। চলুন দেখি আরেকটি আর্টিকেল ওপেন করেছি, এডুকেশনাল ইনোভেশন অ্যান্ড নলেজ সোসাইটি, ডেভেলপমেন্ট অ্যান্ড ইস্যুজ অফ দি ক্লাস্টার্স অফ এক্সেলেন্স ইনিশিয়েটিভ ইন মালয়েশিয়া। টাইটেলটি পরে বোঝা যাচ্ছে যে এটি এখানে কোনো কিছু মেজারমেন্ট করা হয় নাই, অথবা এটি একটা কনসেপচুয়াল পেপার। এখানে তেমন কিছু কোনো কিছুকে মেজারেবল করা হয় নাই। চলুন আরেকটি পেপার দেখি, সোশ্যাল জাস্টিস এডুকেশনাল লিডার্স অ্যান্ড রেজিস্ট্যান্স টুয়ার্ড এ থিওরি অফ সোশ্যাল জাস্টিস লিডারশিপ। এই টাইটেলের মধ্যে কোনো ভেরিয়েবল নাই, এর একটি পুরোটাই কনসেপ্ট।
এবং এই আর্টিকেলের ডিজাইন থেকে আমরা এটা স্পষ্ট হতে পারি যে কোয়ালিটেটিভ, ক্রিটিক্যাল কোয়ালিটেটিভ পজিশন সাবজেক্ট অ্যাপ্রোচ, এই শব্দগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা কোয়ালিটেটিভ রিসার্চ পেপার। অবশ্য কোয়ালিটেটিভ বলতে অনেকে আবার কোয়ালিটি মনে করে থাকেন, কোয়ালিটেটিভের সাথে কোয়ালিটির কোনো সম্পর্ক নাই। যাই হোক, এটি অন্য বিষয়, অন্য সময় আমরা আর এইটা নিয়ে কথা বলতে পারবো। সংক্ষিপ্তভাবে আমি যেটি বোঝাতে চাচ্ছি যে সবসময় কনসেপ্ট এবং সবসময় ভেরিয়েবল, এই দুইটা শব্দ আমরা এলোপাথারি ভাবে ব্যবহার করতে পারি না। তো গবেষকবৃন্দ, ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে diskinternational.org/question এই পেজটি আপনারা ভিজিট করতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে লিখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।